বিরাট কোহলির একটা ইন্টারভিউ বদলে দিয়েছে সাব্বির রহমানের জীবন। স্কিলে কিছুটা পরিবর্তন আনায় সুবিধা পাচ্ছেন। কঠোর অনুশীলন করেছেন একা একা। ৩৩ বছরের সাব্বির জীবনে আর একটা মিনিটও নষ্ট করতে চান না। সর্বোচ্চ চেষ্টায় ফিরতে চান জাতীয় দলে। জীবনে যখন আর হারানোর কিছুই থাকে না, তখন যেন নতুন জীবন শুরু হয়। সাব্বিরের যেন তাই হয়েছে। গেল ২ বছর কত কিছুই না ঘটে গেছে। হারিয়ে গিয়েছিলেন অনেকটা। একা একা অনুশীলন আর লঙ্কা টি-10 লিগ যেন ঘুরে দাঁড়ানোর সাহস দিয়েছে। জীবন বদলে দিয়েছে কোহলির একটা ইন্টারভিউ। বিরাট কোহলির একটা প্রতিবেদন পড়েছিলাম মাইকেল ভনের সাথে। ও বলছে তুমি এত অফসাইডে তুমি তো রিস্ক প্লেয়ার, তুমি লেগ সাইডে ভালো খেলো, তুমি অফসাইডে কীভাবে ভালো খেলো। তো ও বলছে যে কিছু গ্রিপ টেকনিক আছে, কিছু ব্যাটিং সাইড টেকনিক আছে, ওটা চেঞ্জ করলে হয়তো বা করা যায়। আমি ওটা চেষ্টা করেছি চেঞ্জ করার জন্য। ক্যারিয়ারের বেশিরভাগ সময় আলোচিত হয়েছেন রাগান্বিত হয়ে নানা ঘটনা ঘটিয়ে। সেই সাব্বির এখন দর্শকের ভুয়া ভুয়া ধ্বনি থেকেও অনুপ্রেরণা পান। এবং দর্শকরা অনেক বলেছে যে ভুয়া ভুয়া বলছে, আমি খুব খুশি হয়েছি যারা ভুয়া বলছে। বাট এত সেম আমার কাছে খুব শক্তি মনে হয়েছে যে না, এটা আমার এখন টাইম, যে তারা ভুয়া বলছে তার মানে আমি এখন একটু ফাস্ট খেলতে হবে বা আমার খেলাটা এখন চেঞ্জ করতে হবে। বিপিএলে ফর্মেই রয়েছেন। এক ম্যাচে ৯টা ছক্কা হাঁকিয়ে ফিরেছেন জাতীয় দলের আলোচনায়। জীবনে আর একটা মিনিটও নষ্ট করতে চান না। জাতীয় দলে ফিরতে করতে চান সর্বোচ্চ চেষ্টা। আমি একটা দিনের সময় নষ্ট করতে চাই না, এবং আমিও চাই না যে আমার ক্যারিয়ারটা যেন অল্পতে শেষ হয়ে যাক। আমিও চাই ন্যাশনাল খেলতে, এবং আমার কাছে মনে হয় যে আমার কাছে দেওয়ার অনেক কিছু আছে। এত কিছুর পরেও বিতর্ক যেন পিছু ছাড়ছে না। অনুশীলন না করে ৩ ম্যাচ খেলতে পারেননি। শেষ ম্যাচে তামিমের সাথে ঘটেছে আরও একটা ঘটনা। মাঠের মধ্যে যেটা হয়েছে এটা আমি ভুলে গেছি, এটা আমি কিছু মনে করি নাই, আর আমার কাছে মনে করার প্রয়োজন পড়ে নাই। কারণ উনি আমার সিনিয়র প্লেয়ার, উনি হয়তো বা কিছু যদি বলছে, হয়তো ভালো জন্যই বলছে আমাকে, বা যাই হোক আমি ওটা বুঝতে পারি নাই। এটা হিট দ্য মোমেন্ট হয়ে গেছে। ২০২২ সালে সবশেষ জাতীয় দলে খেলা এই ব্যাটার। জীবনে যখন আর হারানোর কিছুই থাকে না, তখন যেন নতুন জীবন শুরু হয়। সাব্বিরের যেন তাই হয়েছে। গেল ২ বছর কত কিছুই না ঘটে গেছে। হারিয়ে গিয়েছিলেন অনেকটা। একা একা অনুশীলন আর লঙ্কা টি-10 লিগ যেন ঘুরে দাঁড়ানোর সাহস দিয়েছে। জীবন বদলে দিয়েছে কোহলির একটা ইন্টারভিউ। বিরাট কোহলির একটা প্রতিবেদন পড়েছিলাম মাইকেল ভনের সাথে। ও বলছে তুমি এত অফসাইডে তুমি তো রিস্ক প্লেয়ার, তুমি লেগ সাইডে ভালো খেলো, তুমি অফসাইডে কীভাবে ভালো খেলো। তো ও বলছে যে কিছু গ্রিপ টেকনিক আছে, কিছু ব্যাটিং সাইড টেকনিক আছে, ওটা চেঞ্জ করলে হয়তো বা করা যায়। আমি ওটা চেষ্টা করেছি চেঞ্জ করার জন্য। ক্যারিয়ারের বেশিরভাগ সময় আলোচিত হয়েছেন রাগান্বিত হয়ে নানা ঘটনা ঘটিয়ে। সেই সাব্বির এখন দর্শকের ভুয়া ভুয়া ধ্বনি থেকেও অনুপ্রেরণা পান। এবং দর্শকরা অনেক বলেছে যে ভুয়া ভুয়া বলছে, আমি খুব খুশি হয়েছি যারা ভুয়া বলছে। বাট এত সেম আমার কাছে খুব শক্তি মনে হয়েছে।